আজকে তৈরি করে দেখাবো কাতলা মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট রেসিপি। গোবিন্দভোগ চাল এবং মাছের মাথা দিয়ে এই মুড়ি ঘন্টটা খেতে কিন্তু দুর্দান্ত হয়। আর আমাদের বাঙালিদের প্রায় প্রত্যেকের ঘরেই এই মুড়ি ঘন্টটা হয়ে থাকে। আজকেও আমি এই মুড়ি ঘন্ট তৈরি করে দেখাবো ভীষণ সহজে। যারা প্রথমবারের জন্য মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করতে যাচ্ছ, ভিডিওটা সম্পূর্ণ ফলো করে বানিয়ে দেখবে, একদম পারফেক্ট মুড়ি ঘন্ট তৈরি হবে, খেতে অসাধারণ লাগবে। তাহলে চলো আর কথা না বাড়িয়ে রেসিপিটা ঝটপট করে দেখে নেওয়া যাক। নমস্কার, আমি সুস্মিতা। আমার রান্নাঘরে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের কাতলা মাছের মাথা। মুড়ি ঘন্টটা সবসময় একটু বড় সাইজের মাছের মাথা দিয়ে করলে তবেই কিন্তু টেস্টটা বেশি ভালো আসে। তো এখানে আমি কাতলা মাছের মাথা নিয়েছি, চাইলে তোমরা রুই মাছের মাথা দিয়েও কিন্তু সেমভাবে তৈরি করতে পারবে। আর মাথাগুলোকে একটু ছোট ছোট করে কেটে রাখা আছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে লবণ আর একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য একটু সর্ষের তেল। এবার মাছের মাথাগুলোকে খুব ভালো করে মাখিয়ে নেব। তো এখানে আমাদের মাছের মাথাগুলো ভালো করে মাখানো হয়ে গেছে। আর মুড়ি ঘন্ট তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি কয়েকটা আলু। আলুগুলোকেও একটু নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। আর মুড়ি ঘন্ট তৈরি করার জন্য লাগবে আমাদের গোবিন্দভোগ চাল। এখানে আমি নিয়েছি হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল। গোবিন্দভোগ চালটা একটু ভালো করে ধুয়ে নিতে হবে। তো চালটাকে আমি একবার জল পাল্টে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো এখানে আমি চালটাকেও ধুয়ে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেলে এখন আমি নুন হলুদ মাখানো আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলোকে বেশ লাল করে ভেজে নিতে হবে। এখানে আলুগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি নুন হলুদ মাখানো কাতলা মাছের মাথা। মাথাগুলোকেও খুব ভালো করে ভাজতে হবে। মাথাগুলো যদি ভালো করে ভাজা না হয় তাহলে কিন্তু একটা আস্তে আস্তে গন্ধ ছাড়বে। তাই জন্য মাছের মাথাগুলো অতি অবশ্যই করে খুব ভালো করে কিন্তু ভাজতে হবে। তো এখানে আমার মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি মাথাগুলো তুলে নিচ্ছি। একইভাবে আমি বাকি মাছের মাথাগুলোও ভেজে নেব। এবার রান্নাটা আমি এই সর্ষের তেলের মধ্যেই করব। তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চা চামচ মতো নিয়েছি গোটা জিরে। ফোড়নটা দিয়ে কয়েক সেকেন্ডের জন্য একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কয়েক সেকেন্ডের জন্য মশলাগুলো একটু ভেজে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যতক্ষণে ভাজা হচ্ছে ততক্ষণে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি 1 ইঞ্চি মতো আদা, দিয়ে দিচ্ছি 3-4 কোয়া রসুন আর 2-3টে মতো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। অল্প জল দিয়ে সমস্ত কিছু ভালো করে পেস্ট করে নেব। এখানে আমাদের আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এদিকে আমাদের পেঁয়াজটাও কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে। পেঁয়াজটা একদম লাল লাল করে ভেজে নিতে হবে। এখন এর মধ্যে আদা রসুন কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে সমস্ত কিছু নেড়ে চেড়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো সময় নিয়ে কষিয়ে নিতে হবে। 4-5 মিনিট মতো আদা রসুনটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। রসুনের যে কাঁচা একটা গন্ধ থাকে সেটা কিন্তু চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দেবো স্বাদ মতো লবণ, সামান্য একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, 1 চা চামচ মতো দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, 1 চা চামচ দিয়ে দিলাম জিরে গুঁড়ো। আবারও ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে কিছুক্ষণের জন্য কষিয়ে নিতে হবে। আরও 4-5 মিনিট মতো মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। টমেটোটাও একদম গলে গেছে আর তেলটাও দেখো মশলা থেকে ছাড়তে শুরু করে দিয়েছে। এই অবস্থাতে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে নেওয়া গোবিন্দভোগ চাল।
চালটাকেও মশলার সাথে ভালো করে একটু নেড়েচেড়ে কষিয়ে নেব। এতে করে মুড়িঘণ্টটা খেতে কিন্তু খুব ভালো লাগবে। তো এখানে আমি ৬-৭ মিনিট মতো সময় নিয়ে চালটাকেও ভালো করে কষিয়ে নিয়েছি। চালটাকে এইভাবে একটুখানি ভালোভাবে কষিয়ে নিলে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এখন আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি জল। তো আমি এখানে 1/2 কাপ মতো চাল নিয়েছিলাম, আর তাই জন্য আমি এখানে 2 কাপ দিয়ে দিলাম জল। এবার দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু আর ভেজে রাখা মাছের মাথা, আর ওপর থেকে 3-4টে মতো দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। এবার সমস্ত কিছু ভালো করে একটু নাড়াচাড়া করে এটাকে ঢাকা দিয়ে রেখে দেব মোটামুটি 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমাদের চালটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলোও ভালোভাবে গলে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু গরম মশলার গুঁড়ো আর 1 চামচ মতো ঘি। আর এখানে আমি একটা বাটিতে নিয়ে নিয়েছি 1/2 চামচ মতো গোবিন্দভোগ চালের গুঁড়ো। এর মধ্যে অল্প করে জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এবার এই চালের গুঁড়োর মিশ্রণটা দিয়ে দেব মুড়িঘণ্টর মধ্যে। এবার সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে দেব এইভাবে। এতে করে মুড়িঘণ্টটা একটু যেরকম জল জল ভাব থাকে সেটা কিন্তু একদম থাকবে না। এই চালের গুঁড়োটা ব্যবহার করলে মুড়িঘণ্টটা বেশ একটু আঠালো হবে, এটা দেখতেও খুব ভালো লাগবে এবং খেতেও কিন্তু খুবই সুস্বাদু হবে। এবার সম্পূর্ণ চালটা গলে যাওয়া পর্যন্ত এইভাবে হালকা আঁচে রেখে একটু রান্না করে নিতে হবে। তো এখানে আমি আরও 5-6 মিনিট মতো মুড়িঘণ্টটাকে রান্না করে নিয়েছি। এখন আমাদের চালটা সম্পূর্ণ গলে গেছে। এখন আমি গ্যাসটাকে অফ করে দেব। আর মুড়িঘণ্ট রান্না করার সময় অবশ্যই করে মাছের মুড়োগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দিতে হবে, তাহলে কিন্তু টেস্টটা খুবই ভালো আসবে। তো এখন আমি গ্যাসটাকে অফ করে দিয়েছি আর তৈরি হয়ে গেল আমাদের মাছের মুড়ো দিয়ে মুড়িঘণ্টর রেসিপি। কাতলা মাছ হোক বা রুই মাছের মাথা বা যে কোনো বড় মাছের মাথা দিয়েই তোমরা এই মুড়িঘণ্টটা তৈরি করে খেয়ে দেখতে পারো। খেতে কিন্তু ভীষণ সুস্বাদু হয়। আশা করব আজকের এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে অনুরোধ করব একটা লাইক করার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারো তোমরা যদি এরকম আরও ভিডিও দেখতে চাও। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি আবারও চলে আসবো অন্য কোনো রেসিপির সাথে। আজ এ পর্যন্তই, টাটা।